গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে মার্চের 1 তারিখ। প্রত্যেক দিনের মতো আজকে আর ব্লগটা সকাল থেকে শুরু করলাম না। প্রতিদিনই তো সকাল থেকে তোমাদের সঙ্গে পুরো দিনটা শেয়ার করি। আজকে ভাবলাম সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করব। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। তোমরা তো জানোই আমার দুপুরবেলার ঘুমানোর অভ্যাস। আর তারপর সন্ধ্যাবেলায় উঠে এখন বিছানাটা ঠিক করে নিচ্ছি। গতদিন যখন রিন্টুর সঙ্গে ঘুরতে গেছিলাম তখন যে ড্রেসটা পরে গেছিলাম, তারও আগে একদিনকে সকালবেলা ডাক্তার দেখাতে গেছিলাম, তখন এই হলুদ কুর্তিটা পরে গেছিলাম। এই সবগুলোই আজকে সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছে, এখন সেগুলো খাটের ওপর জড়ো করে রাখা ছিল। খাটটা পুরো দেখতে অগোছালো লাগছিল, সেজন্য ভাবলাম এগুলোকে আগে ভাঁজ করে নিই। রিয়নের এই কুর্তিগুলো না একবার পরার পর আয়রন না করে আর পরাই যায় না। তবে এবার আমি কাচার পর এটাকে হ্যাঙ্গারে মেলে দিয়েছিলাম, যে কারণে একদম শার্টই আছে, খুব একটা বেশি কুঁচকে যায়নি। তো সেই জন্য ভাঁজ করে রেখে দিলাম। সবসময় নিজের জন্য না এত বেশি খাটাখাটনি করতে ভালো লাগে না। এই যদি এটা রিন্টুর ড্রেস হতো আমি কিন্তু ডেফিনেটলি করতাম আয়রন। নিজের জামা তো আর ইচ্ছে করলো না, আর এখন এটা পরবও না। যদি সেরকম দরকার হয় তখন আয়রন করে নিয়ে পরা যাবে। চলো কাজগুলো করতে করতে ফটাফট তোমাদের কয়েকজনের কমেন্ট পড়ে নিই। এমডি নজরুল ইসলাম আমাকে কমেন্ট করেছো, অসাধারণ ভিডিও। থ্যাংক ইউ তোমায় আমার চ্যানেলে কমেন্ট করার জন্য। এই প্রথম আমি তোমার কমেন্ট পেলাম, তো খুব ভালো লাগলো। তোমাদের কমেন্ট পড়তে আমার বরাবরই খুবই ভালো লাগে, আমি তো তোমাদের অনেকবার বলেছি। পূজা দাস আমাকে কমেন্ট করেছো, আমি বাঁকুড়া থেকে দেখছি গো। আমার ভিডিও বাঁকুড়া থেকে দেখার জন্য অনেক ভালোবাসা তোমাকে। প্রীতি আমায় কমেন্ট করেছো, ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দারুণ লাগছে দি। থ্যাংক ইউ। আমি আসলে একটু নতুন রকম মিউজিক ইউটিউব থেকেই ডাউনলোড করে নিয়েছি, যাতে তোমাদের একঘেয়ে না লাগে। একেই আমার এই বেরঙিন একঘেয়ে জীবন, তারপর যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো একটু রঙিন না হয় তাহলে তো তোমাদের আরও বোর লাগবে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। ঘরের কাজ কমপ্লিট করে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। দুপুরের একটুখানি আলু ভাজা ছিল, যেটা দিয়ে রাত্রে তো হওয়া সম্ভব নয়, তাই তুলে রেখে দিলাম। এরপর রাতের জন্য আলু পেঁয়াজ ভাজা আমি করব, তাই জন্য সেটা কেটে নিয়েছি। এখন ফটাফট রান্না বসিয়ে দেবো। আচ্ছা, আমি একটা মজার কথা বলি, আমার ব্লগে তোমরা প্রায় দেখো আলু পেঁয়াজ ভাজাটা কম্পালসারি। আমার আসলে ভাতের সাথে ডাল আর আলু পেঁয়াজ ভাজাটা হলে আর কিছু লাগে না, বিশ্বাস করো। আমি ভীষণই ভালোবাসি, আর রিন্টুও ভাজাভাজি খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য আলু পেঁয়াজ ভাজাটা আমাদের বাড়িতে প্রায় হয়। তবে হ্যাঁ, চিকেন হলেও কিন্তু আমাদের বাড়িতে আলু পেঁয়াজ ভাজাটা হয়ই, কারণ আমাদের খুবই ভালো লাগে। আমার ব্লগে তোমরা এটা প্রায় দেখতে পাবে। তো শুকনো লঙ্কা দিয়ে একটুখানি পাঁচফোড়ন দিয়ে আমি আলু পেঁয়াজটা ভাজি। পাঁচফোড়ন দিয়ে অনেকের ভালো লাগে না, বেশি হয়ে গেলে মুখে পড়লে সত্যিই ভালো লাগে না। তবে এমনি তোমরা ট্রাই করে দেখো, সত্যিই ভালো লাগে। আমি এই পাঁচফোড়ন দিয়ে আলু ভাজার কথাটা জেনেছি আমার এক বান্ধবী তনুর কাছ থেকে। ওদের ওদিকে না পাঁচফোড়ন দিয়ে এরকম নাকি আলু ভাজা খায়। তো একদিন রান্না করতে করতে ওর সাথে ফোনে কথা বলছিলাম, তখন ওই আমাকে বলে যে তুই একটু পাঁচফোড়ন দিয়ে আলু ভাজাটা কর, দেখ ভালো লাগবে। আর সত্যি বলতে সেই যে এত ভালো লেগেছে, তারপর থেকে আমি এরকম পাঁচফোড়ন দিয়েই করি। আর এই মশলার কোটোটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তোমাদের তো দেখিয়েছিলাম। জানি না কার কার তোমাদের মনে আছে। কোটোটা আমার দিব্যি পছন্দ হয়েছে। মার জানো তো একটা স্টিলের কোটো আছে, ওটাও বেশ সুন্দর, গোলের মধ্যে ওটা। আর এই যে নুনের কোটোটা, এটা মেলা থেকে মা কিনেছিল, আর এর আগের বার বহরমপুর যখন গেছিলাম তখন নিয়ে এসেছি। এবার রান্নাঘরটা ঠিকঠাকভাবে সাজিয়ে নিয়ে এই কোটোটাকেও বের করে রেখেছি। খুব ভালো লাগে এরকম ছোট ছোট জিনিস রান্নাঘরে থাকলে, তাই না বলো? আগের দিন আমি যে ঘুরতে যাওয়ার ব্লগটা দিয়েছিলাম, তোমাদের কি ওটা ভালো লাগেনি গো? তোমরা কেউ সেভাবে দেখোইনি ভিডিওটা। যদিও আমি জানি আমার চ্যানেলে তোমরা আমার এই কাজ করার ভিডিওই দেখতে পছন্দ করো, তবে সবারই তো লাইফে বলো একটু ঘুরতে যেতে, একটু নিজের মতন করে সময় কাটাতে ইচ্ছে করে। তাও তো আমার সেরকম বাইরে কোথাও ঘুরতে যাওয়াই হয় না। এইখান থেকে বহরমপুর থেকে এইখানে, তাও মাঝে মাঝে রিন্টু ছুটি থাকলে একটু সন্ধ্যেবেলাটা বেরোনো হয়। তবে বেশিরভাগ দিন ওই ছুটির দিনগুলো আমি সকাল থেকে রাত অবধিই ভিডিও করি, তাই জন্য হয়তো তোমাদের ভালো লাগে। শুধুমাত্র ঘোরাঘুরির ভিডিও করেছি, তোমরা কেউ সেভাবে দেখোইনি। ভিডিওটার রেসপন্স দেখে আমার একদম মন ভেঙে গেছে। যাই হোক, চাটা করে এখন মাকে দিয়ে আসবো। তোমরা যারা আজকের ব্লগটা দেখছো তারা যদি আগের দিনেরটা না দেখে থাকো তাহলে প্লিজ একবার ব্লগটা চেক করে নিও। সত্যি একটা ব্লগ বানাতে অনেক কষ্ট হয়, আমি কখনো তোমাদের এভাবে বলি না, বাট একটু চেক করে নিও। তোমাদের সাপোর্ট আমার সত্যি ভীষণই প্রয়োজন। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এগানোটা সম্ভব না। আর একটা নিজের পায়ে দাঁড়ানোর জন্য, দুটো ইনকামের জন্য সত্যি আমার কাছে এই প্ল্যাটফর্মটা ছাড়া আর কোনো গতি নেই। আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি আমার লক্ষ্যে কোনো দিনই পৌঁছাতে পারবো না। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো।
সন্ধ্যেবেলা চা খাওয়ার পর মাঝে বেশ কিছুটা সময় আমার এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন ফোনে মার সাথে কথা বলছি। আর বাচ্চা এখন প্রায় ওই 8:30 মতন। এখন একটু মুড়ি মাখবো। আসলে এই টাইমে মুড়ি খাচ্ছি দেখে অবাক হচ্ছে হয়তো যারা আমার নতুন দেখছো আমার ব্লগগুলো, কিন্তু আমাদের তো রাত্রে ডিনার করতে অনেকটাই লেট হয়, তো এই টাইমটাতে একটু কিছু না খেলে না প্রচণ্ড খিদে পেয়ে যায়। সেই জন্য অল্প করেই মুড়ি মাখলাম। আর এদিকে ফোনে মার সাথে কথা বলছি, যেহেতু আমার এডিটটা করা হয়ে গেছে, এখন আমি পুরোপুরি ফাঁকা। আসলে সন্ধ্যেবেলার এই টাইমটা করে না আমি এডিটিং নিয়েই বসি। এই টাইমটাতে তো আমার আর ব্লগ এতক্ষণ অবধি আমি খুব একটা কন্টিনিউ করি না, দেখবে তোমরা। আমি ওই দুপুরবেলার মধ্যে বা বড়জোর সন্ধ্যের মধ্যে শেষ করে দিই। কিন্তু আজকে যেহেতু সন্ধ্যে থেকেই ব্লগটা করছি, তাই একদিকে এডিটিং আবার একদিকে ব্লগ, সব মিলিয়ে একটু খিচিবিচি পেকে গেছে। চানাচুর, পেঁয়াজ, তেল, সামান্য পরিমাণে চাট মশলা, নুন দিয়ে ভালোভাবে মুড়ি মাখিয়ে নিয়েছি। আর আমার এখন কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে, তো একটু কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়ে এখন বসে বসে মার সাথে কথা বলছি আর তার সাথে খাচ্ছি মুড়ি। আর রান্নাঘরে তো কাটাকাটি সমস্ত কিছু রান্নার কাজ করা হয়েছে, একটু ধুলো ধুলো হয়েই যায় দেখবে কাজ শেষে। তো এখন রান্নাঘর দিয়ে আমার ঘরটা দিয়ে ভালোভাবে আরেকবার ঝাঁট দিয়ে নেব। ঘর পরিষ্কার না করে না রাত্রিবেলা ঘুমোলে অস্বস্তি লাগে। আর এই খালি পায়ে এসে ও গোটা ঘর ঘুরবে, তারপর সেই পা নিয়েই খাটে উঠে যাবে, তো খাটটা পুরো ধুলো ধুলো হয়ে যায়। ওই জন্য আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিলে ঘরটা অতটা আর অপরিষ্কার থাকবে না, বিছানাটাও পরিষ্কার থাকবে। তোমাদের মধ্যে আমায় একজন বলেছিলে যে ঘরের মধ্যে যেন জুতোটা না রাখি, সেটা নাকি শুভ না বাস্তুর জন্য। তো দেখো এখানে যে জুতোর র্যাকটা ছিল সেটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। আর এই জায়গাটা কিন্তু এখন বেশ ফাঁকা পরিষ্কার হয়ে গেছে। বাইরেটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে। আমাদের বাইরের এদিকে যে লাইটটা ছিল কিভাবে জানি সেটা নষ্ট হয়ে গেছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে। এদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। আর আজকে ফুচকা নিয়ে কি কেলেঙ্কারি, সন্ধেবেলাতে আমি পাশের গলিতে শুনছি ফুচকার আওয়াজ। তো আমি চিৎকার করে ডেকেছি ফুচকার লোকটাকে যে একটু আসো এই গলিতে। তাকে গলিটা বুঝিয়েওছি, কিন্তু সে এখনো অবধি এসে পারেনি। জানি না গলি বুঝতে পেরেছে কিনা আর আসবেও কিনা। তো সেইটা নিয়েই হাসাহাসি হচ্ছে। আমি এখানে ফোনে রূপকথার সাথে কথা বলছিলাম, তোকে আমি বলছি ফুচকার লোকটা কি এতই বোকা যে তাকে বোঝানোর পরেও সে গলি বুঝতে পারলো না। আর ও বলছে এত বোকা লোকও দেশে আছে। তো যাই হোক, ফুচকার মায়া ত্যাগ করে আমি এখন যে কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে এখন একটু মুখটা ধুয়ে নেবো। পুরো ঘেমে স্নান হয়ে গেছি। এই আসছে গরমকাল, আমার একদম পছন্দ না, এত প্রচণ্ড ঘাম হয়। আর তাছাড়া আমাদের যেহেতু ছাদটা একটু নিচু, মানে যেহেতু অ্যাসবেস্টারের, সেই জন্য না গরমটা একটু বেশিই হয়ে যায়। তো যাই হোক, সেসব কথা বাদ দাও, সময়ের সাথে সাথে যদি কপালে থাকে সবই হবে। এখন ভালোভাবে আমি ফেসটা ওয়াশ করে নিলাম। কফি ফেস ওয়াশ না খুব রিফ্রেশিং হয়, তো ওই একটা কফি ফেস ওয়াশ আমার পিয়ারে এসেছিলো অনেক আগে, তো সেটা এখন এতদিন ধরে আমি খেয়ালই করিনি। এবার ইউজ না করলে এক্সপায়ার হয়ে যাবে, তো সেটাকে ইউজ করে এসে এখন একটু অ্যালোভেরা জেল ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। To the city streets, we began to feel the fire. We rise like দেখো, প্রত্যেকটা হাউসওয়াইফদেরই সারাদিন কম বেশি বাড়িতে কাজ থাকে, তবে নিজেকে কিন্তু পুরোপুরি ভুলে গেলে চলবে না। নিজের ভালো লাগা, নিজের মন্দ লাগা, নিজের টেক কেয়ার যদি না করো, নিজেকে যদি ভালো না বাঁচতে পারো, নিজেকে যদি ভালো না রাখতে পারো, তাহলে বিশ্বাস করো নিজের মাথা মন কোনো কিছুই ভালো থাকে না, আর কাউকে ভালো রাখতেও পারবে না। কি নিয়ে এসছিস? ব্যাঙের মাথা। এখন কি মাংসের ঝোল করবো তা দিয়ে? কিমা হবে এখন বাড়িতে, ব্যাঙের মাথার কিমা। তা বেশ। কি দিয়ে খাবি, ভাত না রুটি? রুটি। বিরিয়ানি দিয়ে খাবি? বিরিয়ানি দিয়ে খাবো? বাবা, এসব হাই হোপস জাগাস না। বিরিয়ানি দিয়ে। বিশ্বাস করো, সারাটা দিন আমি এই সময়টার জন্য ওয়েট করে থাকি। সারাদিন একা একা থাকার পর আমি অপেক্ষা করি কখন ও আসবে আর কখন একটু আবার ইয়ার্কি ফাজলামি হবে। বলে না লোকে অনেকের রাশ ভারী থাকে, তো ওর মনে হয় সেরকম। যতক্ষণ থাকে ততক্ষণ মাতিয়ে রাখে, আর যখন থাকে না তখন আমার প্রচণ্ড বোরিং লাগে। আর এখন বহরমপুরে বসে যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি যে কি মিস করছি তা একমাত্র আমিই জানি। হয়ে গেছে রে, ভালো আমি করে দিই। হ্যাঁ, পুরো প্রথম থেকে করলি না কেন? ছোট্ট তেল দিছিস না, জল।
বলো তেল দিয়েছি ঠিক আছে? আরে হ্যাঁ রে, ওটা তো নিয়ে এখন নেড়া ঘেটা করছিস কেন? এই যে আমি যখন করতে এসেছি আমার উপর কোনো কথা হয় না। এখানে আমি মিস করার কথা বলার পর আবার ঝগড়া করছি শুনে তোমরা হয়তো ভাবছো এই আবার কিরকম মিস। আসলে আসার পর ঝগড়া হয়েছে ওর সাথে আমার, কি নিয়ে, ও এখন বসেছে এসে মোবাইল নিয়ে। আমি ওকে বারবার বলছি যে ফ্রেশ হয়ে নে, তারপরে এত রাত্রিবেলা করে আসে, এসে যদি মোবাইল ঘাঁটতে বসে তাহলে আর কত রাতে লোকে খায়। তো ও কিছুতেই শুনছে না দেখে আমি এদিকে ডিম করতে চলে এসেছি, তাই পেছন পেছন এসে ও নাকি এখন ডিম করবে। তবে হ্যাঁ, ও ডিমটা কিন্তু বেশ ভালো করে। হ্যাঁ এটা কি এখানে পাবো? গ্যাসটা কিন্তু বিষয় আছে। এটা কিসে রাখবে এর মধ্যে? হ্যাঁ। এগুলো দেবো? We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমার হাতে আছে তো, আসলে টেনশন নিবি না। মাছটা কাটা দিলে হয়ে যাবে এটা। ভাজা তো আছেই, হ্যাঁ বেশি করে দেওয়া আসবে, কিন্তু গরম করে তো তেল দেওয়াটা থাকবে না। কড়া ভাজাগুলো গরম করতে হবে। এবার আমি না বুঝতে পারছিলাম না যে ওগুলো শুকনো খোলায় গরম করে নাকি আবার তেল দিয়ে গরম করে। তাই আমার পতিদেব এখানে বলে দিচ্ছে যে অল্প করে তেল দিয়ে গরম করতে হয়। বিশাল জানে আর কি, বুঝলে তো, রান্নায় ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছে। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রথম থেকে অনেক কিছু ওর কাছে শিখেছি। তো এই হচ্ছে আমাদের আজকে ডিনারের মেনু। চলো ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।